Production. আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ বিদেশের everybody welcome to another blog of mine and today we are going to cook duck. That's right, we are going to be cooking duck. We're going to make duck curry. হাঁস দিয়ে আমরা রান্না করব আজকে। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এটা উপভোগ করবেন এবং এই ফর্মুলাটা আপনারা অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন এই মাহে রমজানে। এটা খুবই মজাদার একটা সেহরির আইটেম হতে পারে। সো আমরা এটা আপনাদের সাথে এখন শেয়ার করব। সো প্রথম অবস্থায় আপনারা দেখতে পারতেছেন আমরা যে ডাকটা ব্যবহার করতেছি এই ডাকটা খুবই বড় সাইজের ডাক। ইট ইজ অলমোস্ট লাইক দ্য সাইজ অফ এ টার্কি, বাট এনিওয়ে আমরা ভাবলাম যে যেহেতু রমজানের জন্য আমরা এটা কুক করে নেব, দরকার হলে এটা আপনি 2 দিনে খেতে পারেন। সো ইটস কোয়াইট এ বিগ ডাক এবং আমরা আস্তে আস্তে এটাকে সাইজে নিয়ে আসতেছি। কারি সাইজ, অল্প ছোটো করে কারি সাইজ আমরা তৈরি করতেছি। যারা হাঁসের মাংস তেমন চিনেন না তাদেরকে একটা টিপসই বেসিকলি, এটার বাইরের দিকে তো হাঁসটা দেখতে লাগে মুরগির মতনই, কিন্তু তার যে ভিতরের যে মাংসটা আছে এই যে দেখেন আপনি, এই মাংসর কালারটা লাল টকটকা কালার থাকে। দ্য মেট অফ দ্য ডাক ইজ এক্সট্রিমলি রেড ইনসাইড অ্যান্ড দ্যাটস দি মেইন ডিস্টিংগুইশ ডিফারেন্স বিটুইন এ ডাক অ্যান্ড এ চিকেন। সো দেখতেছেন আমাদের ডাকটা আস্তে আস্তে আমরা কারি সাইজ করে নিতেছি এখানে, অ্যান্ড ইট ইজ অলমোস্ট লাইক 2 to 3 কিলো হয়ে গেছে। এবং এখানে যে ডাকের যে বাকি অংশগুলো আছে আমরা এখানে একটা সেপারেট একটা বোলে রাখছি, এই যে গুর্দা এবং লিভার এক্সেট্রা, উই উইল মিক্স দ্যাট ইন অ্যাজ ওয়েল। সো আমরা এখন এখানে একটা বড় সাইজের অনিয়ন চপ করছি এবং গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। আপনার পেঁয়াজটা যদি মিডিয়াম মাঝারি সাইজের থাকে তাহলে মনে করেন আপনি 3টা লাগবে। এবং এখানে আমাদের এই যে তেজপাতা, ডালচিনি, এলাচি এবং লঙ্কা স্পেশাল মিক্স এটা নিলাম। অল্প মাস্টার্ড অয়েল দিলাম। এই মাস্টার্ড অয়েলের অসাধারণ একটা স্মেল আছে ডাক কুকিংয়ের সময়, এটা আসলে খুবই ভালো। এবং বাকি তেলের অংশটা আমরা যে কোনো কুকিং অয়েল আমরা এখানে ব্যবহার করতেছি ভেজিটেবল কুকিং অয়েল। আমাদের বাঙালি রান্নার একটা স্পেশাল সিগনেচার হলো এই বাগারটা দেওয়া। এই বাগারটা যখন আমরা দিব তখন অসাধারণ একটা চমৎকার একটা মানে ফিলিংস আসে। আমি জানি না এটা কিভাবে আপনাদেরকে বুঝাবো, বাট আমি আশা করছি আপনারা এটা বুঝে নেবেন। যারা বাঙালি আছেন তারা তো অবশ্যই এটা বুঝতে পারবেন। সো পেঁয়াজের সাথে আমরা সব স্পাইসটা দিলাম এবং এর সাথে আমরা আদা বাটা এবং রসুন বাটা দিতেছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব।
মাংসটাকে 5 থেকে 6 মিনিট কুক করার পর এখন স্পাইস দেওয়ার পালা। 1 টেবিল চামচ হলদি পাউডার, 1.5 টেবিল চামচ কারি পাউডার, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলোকে এইভাবে ভালো করে মিক্স করে নেবেন। দশ মিনিট পর মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। সো এটাকে এইভাবে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে সিদ্ধ করে নিতে হবে। আরও 5 মিনিট পর আপনি আধা কাপ গরম পানি দিবেন এবং এই পানি আপনার হাঁসের মাংসকে সিদ্ধ করতে সহযোগিতা করবে। সো আরও 10 মিনিট রান্না করার পর সর্বমোট 20 মিনিট, এখন আপনি দেখবেন আস্তে আস্তে আপনার তেলটা আবার উপরের দিকে চলে আসছে। এখানে 4টা হোল সাইজের গ্রিন চিলি দিলাম। সো আবার আমরা এটাকে 10 মিনিটের জন্য রান্না করব, মাংসটাকে ভালো করে সিদ্ধ করব
তারপরে যখন একটু শুকিয়ে যাবে তখন অল্প আবার হাফ কাপ ওয়াটার পানি দেব। এখন আধা চা চামচ গরম মশলা দিতেছি, এটা শুধু একটু সুগন্ধ দেওয়ার জন্য। আরও 10 মিনিট পর সর্বমোট 30 মিনিট। এখন আমরা একটা টমেটো কেটে দেব। এখন আমরা এটাকে আরও 5 থেকে 6 মিনিটের জন্য একদম লো ফ্লেমে কুক করব। মাংসটাকে আরও কষিয়ে নেব। যখন তেলটা আবার ভেসে উঠবে তখন আমরা মোটামুটি রেডি হয়ে যাব। ইট ইজ নিয়ারলি রেডি। সো এই দেখেন, এখন আমাদের ডাকের কারিটা, হাঁসের তরকারি রেডি হয়ে গেছে, সব রেডি আপনার জন্য। তো সর্বমোট আমাদের 35 থেকে 40 মিনিট এটাকে অল্প মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে, কারণ তখন আপনার এই মাংসর মানে টেস্টটা অসাধারণ হবে। সো বন্ধুগণ, আমাদের ডাক রান্না শেষ। সো দিস ইজ হাঁস, এটা দিয়ে আমরা খাবো আজকে। আশা করি আপনারা এই রেসিপিটা ফলো করছেন। ইট ইজ এন ইন্টারেস্টিং ডিশ অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড ট্রাই ইট ওয়ান্স। ডাক, চাইনিজরা তো অনেক ডাক খায়, তো আমরা বাঙালিরাও খাই, স্পাইসি দিয়ে খাই, স্পাইস দিয়ে খাই। এই যে দেখতেছেন হাঁসের মাংস। সো হাঁসের মাংস দিয়ে আমরা শুরু করব। এটাই রোগী আমাদের রামাদানের একটা আইটেম। সো আরও বিভিন্ন আইটেম নিয়ে আসবো আপনাদের সামনে রামাদান সিরিজে। সো আশা করি আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন যেভাবে আছেন, এবং বেশ করে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলকে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড বন্ধুর কাছে। উই আর স্টিল এ ইয়াং চ্যানেল, আমাদের সাবস্ক্রাইবার এখন আস্তে আস্তে গ্রো হইতেছে। সো আমি আশা করব, my request to you is to continue sharing the channel to everybody, so it will give me encouragement যে নতুন নতুন আইটেম আপনাদের জন্য নিয়ে আসার জন্য। Thank you very much for watching this video.